নিখিল পূজারি কি ইস্ট বেঙ্গল টিমে আসতে চলেছে? আগের একটি ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে নিখিল পূজারি সম্ভবত ইস্ট বেঙ্গলে আসছে না, কিন্তু কাহিনী মে আবার টুইস্ট এসেছে। ইস্ট বেঙ্গল কিন্তু একটা সোয়াইপ ডিলের মাধ্যমে নিখিল পূজারিকে ইস্ট বেঙ্গলে আনার চেষ্টা করছে, সেসব খবর বলবো। তো ভিডিও শুরুর আগে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথম যে খবরটি দেবো সেটি হচ্ছে কলিঙ্গ সুপার কাপের কথা। কলিঙ্গ সুপার কাপে আজকে প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল টিম তারা উড়িষ্যাতে মানে ভুবনেশ্বরে তারা মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে। হায়দ্রাবাদ এফসি একটা ভাঙাচূড়া একটা টিম বলতে পারো, আর সেই টিমের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে জিততে গিয়ে কিন্তু অনেক কঠিনভাবে জিততে হলো। এই ম্যাচে ইস্টবেঙ্গল টিম 3-2 গোলে জিতলো, যেখানে ক্লেটন সিলভা 2টি গোল করে আর সাউল ক্রেসপো তিনি হেড করে 1টি গোল করেন, মানে 2টো আর 1টা 3টে গোল হয়। আর উল্টো দিকে হায়দ্রাবাদের হয়ে ছোটে মাকান তিনি 1টি গোল করেন আর 1টি গোল করেন আর রাম চুং লুঙ্গা, তো তিনি গোল করেন। তো ইস্টবেঙ্গল ফাইনালি 3টে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর যথারীতি গ্রুপে একটি ভালো পজিশনে রয়ে গেল। এই ম্যাচে যদি ইস্টবেঙ্গল টিম পয়েন্ট লুজ করতো তাহলে ডার্বিতে কিন্তু অনেকটাই চাপে পড়ে যেত। এরপরে যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল টিম তাদের একজন খেলোয়াড়কে লোন ডিলে চেন্নাই এফসিতে ছাড়তে চলেছে। সেই প্লেয়ারটি হচ্ছে মোবাসির রহমান। তিনি ঠিকঠাক প্লেইং টাইম পাচ্ছিলেন না আর কোচের ঠিকঠাক স্ট্র্যাটেজিতে হয়তো তিনি আসছেন না, যার জন্য তাকে লোন ডিলে চেন্নাই এফসিতে ছেড়ে দেওয়া হয়েছে। আর যে সোয়েব ডিলের কথা বলছিলাম, স্ক্রিনে তোমরা ঠিক দেখেছো, ভিপি সুয়েরের সঙ্গে ইস্ট বেঙ্গল টিম শোনা যাচ্ছে একটা সোয়াইপ ডিল করতে চলেছে হায়দ্রাবাদ এফসি নিখিল পূজারির সঙ্গে। নিখিল পূজারিকে তারা নিতে চায় আর ভিপি সুয়েরকে হায়দ্রাবাদে দিতে চায়। সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল টিমকে একটা অ্যামাউন্ট হায়দ্রাবাদকে দিতে হবেই। আর বলে রাখি, এই ভিপি সুয়ের কিন্তু ইস্টবেঙ্গলের এই গতকালকের প্র্যাকটিসও কিন্তু আসেনি, সম্ভবত ইসারা ওই দিকেই যাচ্ছে সোয়াইপ ডিলে। এরপর যে খবরটি বলবো মোহনবাগানের একজন খেলোয়াড় চোট পেয়েছে হামতে, যে আগে ইস্টবেঙ্গলে একটা সময় খেলে গিয়েছিল। এই হামতে মোহনবাগানের প্র্যাকটিসে চোট পায় আর সম্ভবত কলিঙ্গ সুপার কাপে তিনি নাও থাকতে পারে। প্রথম ম্যাচে তো তিনি থাকছেনই না ধরে নাও, তো তাকে পাওয়া যাবে না। তার একটা ভালো সুযোগও ছিল, অনেক প্লেয়ার এখন অনুপস্থিত এই মোহনবাগান টিমে, সেখানে যদি এই প্লেয়ারটি নিজের ছাপ রেখে যেতে পারতো তাহলে একটা দুর্দান্ত ব্যাপার হতো এই প্লেয়ারটির জন্য আর সঙ্গে মোহনবাগানের জন্য, কিন্তু মোহনবাগান এই প্লেয়ারটিকে পাচ্ছে না।